দুর্বৃত্তদের গুলি ছোড়ার নির্দেশ পুলিশ আইনেই রয়েছে। যারা ককটেল মেরে পুলিশের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করা হবে, জানালেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। রাজধানীতে সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি। আমার অফিসারদের মনোবল যদি ভেঙে যায় তাহলে আপনাদেরকে আবার এই নিজেদেরকে বাঁশের লাঠি নিয়ে বৃদ্ধ লোককেও রাস্তায় নেমে তার বাড়িঘর পাহারা দিতে হবে। সো যারা এই ধরনের দুর্বৃত্তায়নের কাজ করতেছেন, ককটেল মেরে আমার লোকের মনোবল ভাঙার জন্য চেষ্টা করতেছেন, প্লিজ তাদের কাছে আমার অনুরোধ, আপনারা এইরূপ কাজটি করবেন। এই স্টেপগুলো ক্রমান্বয়ে অতিক্রম করার পরেই লাস্ট স্টেপ হচ্ছে আমার ফায়ার ওপেন করা। কোন ক্ষেত্রে পুলিশ ফায়ার ওপেন করতে পারবে এবং কতটুকু কি করতে পারবে এটা বলা আছে। তাজা জীবন যদি চলে যেতে পারে, আমার এই চাকরির দরকার নেই ভাই, এই চাকরির আমার দরকার নয়। যে চাকরিতে আমার সব আমরা একটা পোশাকে গোটা বাংলাদেশ, এক পোশাকের পুলিশ, এক নামে গোটা বাংলাদেশ চেনা পুলিশ। আজ ঢাকায় আমার পুলিশ মরছে, রংপুরে মরে নাই, তাই আমার ভাইদের জন্য আমার কষ্ট হচ্ছে না? আমার ভাইদের ফ্যামিলির কি হবে? আমার ভাই যারা তাজা প্রাণ ঝরে গেছে তাদের ফ্যামিলির কি হবে? কোনো বিসিএস তো বলতেছে না। এতগুলা গোটা বাংলাদেশ পুলিশ যে একটা দাবি নিয়ে ওনাদের কাছে উত্থাপন করছে, এর যে সঠিক শুরুত হাল এটা আমরা পাচ্ছি না। আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই, আমাদের সিনিয়রদেরকে বলতে চাই, আমাদের দাবিগুলো মেনে নেন। রক্ত এমনি ভিতরে দাউ দাউ করে জ্বলতেছে, আমাদের আর কেউ দমায় রাখতে পারবে না। ঠিক আছে, আমাদের দাবিগুলো মানতে হবে। যেটা সর্বজেলায় চলতেছে, পুরো 64টা জেলা, আমরা সেটা যাচ্ছি। যত দোষ নন্দ ঘোষ, মানে শেখ হাসিনা 5 আগস্টে কিংবা জুলাই আন্দোলনে যখন নাকি পুলিশ বাহিনীর উপরে আপনার আক্রমণ চালায় দুর্বৃত্তরা, ঠিক সেই সময় পুলিশ বাহিনী গুলি চালাইছে আর কি বলছে, ফ্যাসিস্ট। এদিকে পুলিশের আন্দোলন শুরু। তাহলে আমি বলতে চাই, এই কমিশনার উনি যে এখন বলতেছে যে আমার বাহিনীর উপর দুর্বৃত্তরা আক্রমণ করে গ্রেনেড হামলা চালায়, তাহলে কি আমার বাহিনী আত্মরক্ষার জন্য ফায়ারিং করবে না? তাহলে শেখ হাসিনা কি চকলেট দিছিল নাকি? হ্যাঁ, শেখ হাসিনার আমলে যারা নাকি পুলিশের চাকরিরত অবস্থায় ছিল, মানে তাদের জীবন না, তাদের পরিবার নাই, তাদের কোনো আত্মীয় স্বজন নাই, ও শেখ হাসিনা কি তাদেরকে মানে তৈরি করছে নাকি, পয়দা করছে? না, পয়দা তো করে নাই, পয়দা করেনি। এখন কথা হচ্ছে তারা বলতেছে যে এদিকে ডিবির আপনার মাসুদের কথা শুনুন আর স্পষ্টভাবে মনে করেন বুঝে যাবেন। এরা তো শিবির, এইটুকু এই জায়গাটা রাখছে, আর বাদ বাকি তো পিছনের টান নাই। এটা বলার উদ্দেশ্যটা ছিল। কি শুনলেন, কি বুঝলেন বলেন? মানে তারা মানে নির্দ্বিধায় এখন বলতেছে বাংলাদেশে দুর্বৃত্ত বলতে একমাত্র শিবির। শিবিরকেই বোঝায়, তার যে অবস্থান বা বাংলাদেশের সরকারের যে অবস্থা, তারা মুখ খুলতে পারতেছে না। তারা হারে হারে বুঝতেছে যে শেখ হাসিনার প্রতিটি স্টেপ একদম পাক্কা ছিল, বৈধ ছিল, কোনো অবৈধ স্টেপ ছিল না। শেখ হাসিনা বা আওয়ামী লীগ যে ফরজে আইন করেছিল, যেখানে শিবির দেখবা সেখানে পেটাবা, কোনো বিচার হবে না, সেটি এখন প্রতিটি ধাপে ধাপে কথার বাস্তবায়ন হচ্ছে। পুলিশ আমাদেরকে এখনো কেন রক্তচক্ষু দেখায়? এত বড় সাহস তাদের কিভাবে হয়? পুলিশ বারবার আমাদেরকে রক্তচক্ষু দেখাচ্ছে এবং বারবার ছাত্র জনতা এক জায়গায় জড়ো হলেই তারা সাউন্ড গ্রেনেড মারছে বারবার মুহুর্মুহু। কেন? এখন সকলেই বুঝতেছে, এখন বলতেছে যে শেখ হাসিনাই ভালো ছিল। আমি বলতে চাই, শেখ হাসিনাকে মানে শেখ হাসিনার পুলিশ বাহিনী, আওয়ামী লীগের পুলিশ বাহিনী বলে যে ট্যাগ দেওয়া, এবং আপনার জুলাই মাসে আর 5 আগস্টে যে মনে করেন গণহত্যার দায়ে আপনারা শেখ হাসিনাকে ফাঁসির আপনার আসামি বানালেন বা ধার্য করলেন, এখন আপনারাই কেন আইসা বলতেছেন যে আমার নিজেদের বাহিনীর উপর যদি দুর্বৃত্তরা আক্রমণ করে তাহলে পুলিশ কি ফায়ারিং করবে না? তাহলে আমার সহযোদ্ধাদের আমি কি বলবো না যে আপনারা ফায়ারিং করেন? আমি কি বলবো না? তার নিজের মুখের কথা। তাহলে শেখ হাসিনার দোষ কোথায়? তাহলে কি অবৈধ নয় এই ট্রাইব্যুনাল? যে ট্রাইব্যুনালে গণহত্যার দায় শেখ হাসিনা তো নিজে ফায়ারিং করে নাই, রাজপথে আইসা ধরে নিলাম যে শেখ হাসিনা ফায়ারিং করছে, তো শেখ হাসিনা তো নিজে ফায়ারিং করে নাই, কি করছে? তার পুলিশ বাহিনী করছে। তো এখন সেই একই জিনিস যদি আপনার পুনরায় আবৃত্তি হয় তাহলে কি দাঁড়ায়? শেখ হাসিনার দোষে আপনারও দোষী। যে ট্রাইব্যুনালে
শেখ হাসিনার ফাঁসির রায় দিয়েছেন, ঠিক আপনারা এখন স্বৈরাচার ইউনূসের আমলে চাকরিরত অবস্থায় রয়েছেন বা আপনাদেরকে নিয়োগ করা হয়েছে নিজেদের চয়েস অনুযায়ী। এর কি হাসিনা তীর্থস্থান? এর কি ভারত আধিপত্য তীর্থস্থান? সাউথ কেন মারতেছে? ওরা কি অবস্থা? সাউথ কেন মারতেছে? আমার ট্যাক্সের টাকায় আমাকে গেলে মারে কেন? ডিসি মাসুদ এর জন্য দায়ী। সাউথ কেন মারবে? আপনি কেন ক্ষিপ্ত হচ্ছেন? ফাঁসি রায় হয়েছে না? এর কি তীর্থস্থান? এর কি হাসিনা তীর্থস্থান? এর কি ভারত আধিপত্য তীর্থস্থান? এটা পাহারাদারদের জন্য কেন এরা আসবে? এরা পাহারাদার জন্য কেন এর পুলিশ বাহিনী আসবে? কেন কেন তো হাসিনা তাদের মা ছিল, তাদের পাশে সাউথ কেন মারতেছে? সাউথ কেন মারতেছে? এরা আমাদের সাউথ কেন মারতেছে? এরা আমার কথা শুনবে। আমার ট্যাক্সের টাকায় আমাকে গেলে মারে কেন? আমার ট্যাক্সের টাকায় আমাকে গেলে কেন মারে? ওরা কে? ওরা আমাকে উপরে কেন হামলা করবে? আমার আহত ভাই করছে। আমার সংগঠন জুলাই বিপ্লবে যারা রাজপন্থী ছিল সেই সংগঠনের 20 জনের অধিক আহত করছে। স্কয়ার হসপিটাল আছে। এরা কি সাউন্ড জ্ঞান মারার জন্য অধিক আমরা ট্যাক্স পে করি? আমার উপরে গুলি মারার জন্য ওকে ট্যাক্স পে করি? দ্যাট মিনস শেখ হাসিনার যদি ওই একই অপরাধে ফাঁসির ধার্য করা হয়, তাহলে এই একই অপরাধে ডক্টর ইউনূসকে কেন ফাঁসি দেওয়া হবে না? ডক্টর ইউনূসকে কেন এই ট্রাইব্যুনালে দাঁড় করানো হবে না? বলেন তো কেন হবে না? আমি জোরালোভাবে দাবি জানাচ্ছি এবং বাংলাদেশের সকল জনগণকে আহ্বান করে বলছি যে ভাই, সবাই আওয়াজ তোলেন। শেখ হাসিনা নির্দোষ, শেখ হাসিনা ফ্যাসিস্ট, শেখ হাসিনা স্বৈরাচার বলে আপনার যে ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির রায়টি ধার্য করছে, এখন ঠিক একই ট্রাইব্যুনালে ডক্টর ইউনূসের ঠিক একই অপরাধকে কেন্দ্র করে ডক্টর ইউনূসের কি ফাঁসি হবে না? ডক্টর ইউনূসকে কি ফাঁসি দেওয়া হবে না? তাহলে কি এদের মানে পুলিশ আইজিপি কে যে 1000 কোটি টাকা দিয়ে ডক্টর ইউনূস আপনার শেখ হাসিনার বিরুদ্ধে যে ট্রাইব্যুনালে মিথ্যা রায়টি দেওয়ানো হলো, তাহলে ঠিক একই অপরাধে একই কি মানে এই কমিশনারকে দায়ের করবেন না? আপনারা কাঠগড়ায় দাঁড় করবেন না কেন? আপনারা এখন মুখ চেপে বসে থাকবেন কেন? আপনার কি নিজের ইমানি দায়িত্ব নয় এটা প্রতিবাদ করার? হ্যাঁ, আমি আপনাকেই বলছি, আপনি যদি আওয়ামী লীগকে ঘৃণা করে থাকেন, এটা কি আপনার ইমানের দায়িত্ব নয়? যেই অপরাধে শেখ হাসিনাকে ফাঁসি দিচ্ছেন, ফাঁসির রায় ঘোষণা করলেন, তাহলে একই অপরাধে অপরাধী ডক্টর ইউনূস, তারও ফাঁসি হবে। ডক্টর ইউনূসকেও ফাঁসি দেওয়া হবে। পুলিশ গণহত্যার বিচার করেনি, নৃশংসভাবে পুলিশকে গণহত্যা করেছে যেই দুর্বৃত্তরা বর্তমান মানে ট্যাগ দেওয়া হচ্ছে বর্তমান ইউনূসের এভাবে বলবো ইউনূসের পুলিশ বাহিনী, ঠিক এই দুর্বৃত্তদের কারণেই শেখ হাসিনাকে ফাঁসির ধার্য করা হয়েছে এবং পুলিশকে তার ন্যায্য বিচার মুখামুখি করেনি বা বিচারের করে দেয়নি এই ট্রাইব্যুনাল। তাহলে আওয়ামী লীগ তো এই দেয়নি এই ট্রাইব্যুনাল, এখন এই ট্রাইব্যুনালটি কি টিকবে? আপনারাই নিজেদের মুখ থেকে বলবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে পুলিশ তার নিজেদের ভুল বুঝতে পেরেছে, বাংলাদেশের জনগণ রুঠে দাঁড়িয়েছে এই স্বৈরাচার ফ্যাসিস্ট ডক্টর সুৎখুর ইউনূসের এগেইনস্টে। চট্টগ্রাম বন্দর থেকে শুরু হয়ে গিয়েছে সরকার পতনের আন্দোলন। এদিকে পুলিশ বাহিনীও তাদের দাবির জন্য তাদের যেই ভাইদের সহ যোদ্ধাদের যেই কলিগদের একসাথে থানায় বসেছিলেন, পাশাপাশি কক্ষ ছিল, একে অপরের মুখ দেখতেন, চা খেতেন, আড্ডা দিতেন। আপনাদের সহ যোদ্ধারা যেভাবে নৃশংসভাবে হত্যার আপনার ম্যাটোক্লাস ডিজাইন দ্বারা তারা শিকার হয়েছে, তাদের ন্যায্য বিচারের দাবিতে বাংলাদেশের পুলিশ বাহিনী তাদের পরিবার সকলেই আওয়াজ তুলেছে। এটি আরো তীব্র থেকে তীব্র হতে হবে। এই স্বৈরাচার ফ্যাসিস্ট ডক্টর ইউনূস যেই শেখ হাসিনাকে ফাঁসির ধার্য করা হয়, ঠিক
একই অপরাধ করে তারা দিব্যি পার পেয়ে যাচ্ছে। এখন তারা ট্যাগ দিচ্ছে দুর্বৃত্ত বলে, যে এই দুর্বৃত্তদেরই পুলিশ বাহিনী ডিফেন্স করেছে, তাদের আত্মরক্ষার জন্য তারা ফায়ারিং করেছে, এবং সেই ফায়ারিং করার অপরাধে নাকি গণহত্যাকারী ট্যাগ লাগিয়েছে অন্তর্বর্তীকালে সরকার আওয়ামী লীগের উপরে। এদিকেই তারা শান্ত হয়ে বসে থাকেনি, ইভেন তারা অবৈধ ট্রাইব্যুনাল গঠিত করে সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে ফাঁসির পর্যন্ত আসামি বানিয়ে দেয় এই অবৈধ স্বৈরাচার ডক্টর ইউনূস। এবার ভাবেন আসল ফ্যাসিস্ট কে? আপনার বিচার এবং আপনার বুদ্ধিমত্তার পরিচয় দিবেন। আসল ফ্যাসিস্ট কে? স্বৈরাচার ডক্টর ইউনূস নাকি শেখ হাসিনা বা আওয়ামী লীগ? কে আসল ফ্যাসিস্ট? আর কিছু বলতে চাচ্ছি না। ওই যে একটা কথাই আছে না, মানে নিজের বুঝ পাগলেও বোঝে। বর্তমান ইউনূসের অবস্থা হয়েছে অনেকটা একই রকম। যাই হোক, এটা টিকবে না। পুলিশের আন্দোলন শুরু হয়েছে, পুলিশ আওয়ামী লীগের হয়ে রাজপথে নামছে, নামবেই। দেখেন নাই, পুলিশ তো আওয়ামী লীগের কোনো মিছিলে বাধা দেয়নি, তারা দিব্যি গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। এটাই মিন করে পুলিশ আওয়ামী লীগের সঙ্গে রয়েছে। বুঝতে পেরেছেন? যাই হোক, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।